হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু র্যান্ডম 360। ভিউয়ার্স, আপনাদের মাঝে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে আপনারা কীভাবে রিংএডিতে ক্যাশ আউট দিবেন। বিকাশ, রকেট দুইটা ক্যাশ আউটের সিস্টেম আছে। আপনারা কীভাবে ক্যাশ আউট করবেন সেই নিয়মটি আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো আমি যেভাবে ক্যাশ আউট দিই সেভাবেই আপনাদেরকে দেখাবো। আমি আপনার 8-9 দিনের মধ্যে টাকা পেয়ে যাই। আপনারা অনেকে আছেন, অনেকের দেখা যায় 10-15 দিন হয়ে যাচ্ছে, টাকা পাচ্ছেন না। তো আপনাদেরকে আমি কীভাবে ক্যাশ আউট দিই সেটা দেখাবো। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি যেটি নিয়ে ক্যাশ আউটের সিস্টেমটি। তো আমি এখন ringid যাব। ringid গেলাম। ringid যাওয়ার পরে এখানে আমার অপশনগুলো আসবে। কমিউনিটি জব, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ক্যাশ আউট, আমার এখানে 10,160 টাকা আছে। তো আমি এখন 10,000 টাকা ক্যাশ আউট করবো। এখানে দেখতে পাবেন ক্যাশ আউট, ট্রান্সফার, কনভার্ট। আমি ক্যাশ আউটে দিব। ক্যাশ আউটে দিলাম। এখানে লেখা আছে বিকাশ, রকেট। তো বিকাশের সবচেয়ে বেটার হয় আপনাদের দিলে, আর রকেট যেটা সেটা 1-2 দিন দেরি হয়, বিকাশের থেকে 1-2 দিন দেরি হয়। তো আমি বিকাশ সিলেক্ট করে নেক্সট দিলাম। এখানে আমি অ্যামাউন্টটাকে সিলেক্ট করে দিব। আমি 10,000 টাকা সিলেক্ট করে দিলাম। এখন আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিব, আমার যে মোবাইল নাম্বার সেটা বিকাশের। তো আপনারা অনেকে আছেন যে +88 এইটা দেন, +880 এটা দেন। এটা দেওয়ার কোনো দরকার নেই। আপনার যদি বিকাশ নাম্বার থাকে তাহলে আপনার +88 এগুলো দেওয়ার দরকার নেই। জাস্ট বিকাশের 11টা নাম্বার দিয়ে দিলে হবে। আর রকেটের ক্ষেত্রে 11টা নাম্বার দিলে হয়। রকেটের এখন আলাদা কোনো নাম্বার লাগে না। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি। আমার নাম্বারটা আমি আবার রিচেক করে নিচ্ছি। আপনারা অনেকে আছে রিচেক করেন না, 12টা নাম্বার দিয়ে দেন, 10টা নাম্বার দিয়ে দেন, এরকম করা যাবে না ভাই। আপনি 10,000 টাকা ক্যাশ আউট দিচ্ছেন, এটা অবশ্যই 10 বার চেক করে নেবেন। পারলে আপনারা নাম্বারটা কনফার্ম করে নেবেন। আমি রিকোয়েস্ট দিলাম। এই যে আমার এখানে লেখা আসছে ইউর কমিউনিটি ক্যাশ আউট রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসড। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম যাতে এটা আমার থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছেন জুলাইয়ের 4 তারিখে আমি ক্যাশ আউটটা দিয়েছি 10,000 টাকা। এখানে কিন্তু 2বার দেখাচ্ছে। তো আমি এখন বের হয়ে আমি রিলোড দিব, তাহলে ঠিক হয়ে যাবে। এখানে আমি এসে যে এখন দেখতে পাচ্ছেন 10,000 টাকা কিন্তু আমার কেটে নিয়েছে, 160 টাকা আছে মাত্র। আমি আবার ক্যাশে গেলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে আমার যে জুলাইয়ের 4 তারিখ 2021 ক্যাশ পেন্ডিং 10,000 টাকা আছে। আমার নাম্বারটা দেওয়া আছে, সব কিছু ঠিকঠাক আছে। তো ভিউয়ার্স, আপনারা যদি এভাবে কাজ করেন আপনাদের কোনো সমস্যা হবে না, আমি আশাবাদী। এবং আমি যেভাবে দেখেছি সেভাবে আপনি ক্যাশ আউট দেন। বিকাশে একটু ক্যাশ আউট দেওয়ার চেষ্টা করবেন বেশি, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। আর যারা আমাদের ভিউয়ার্স আছেন, সাবস্ক্রাইবার আছেন, তারা অবশ্যই যে কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট বক্সে জানান। যে কোনো ধরনের সমস্যা আমরা আপনাদেরকে সমাধান করার চেষ্টা করব। আপনাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করে দিন। ধন্যবাদ সবাইকে।